আমার মুহতারাম ভাইয়েরা, পুরা ময়দান নফসি নফসি বলে চিল্লাবে। হযরত ঈসা রূহুল্লাহ সবাই রে লইয়া আমার নবী পাকের কাছে আসবেন, মাকামে মাহমুদের কাছে। আমার নবীর কাছে আয়েশা তাকায় দেখবে গো, আমার নবী সাজদা দিয়া নফসি নফসি কয় না, আমার নবী বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? সমস্ত নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে, নফসি নফসি বলতে থাকবে। একমাত্র আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে বলে ময়দানে কাঁদবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী পাকের কাছে গিয়া ওরা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে সহ্য করতে পারতেছি না, একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করে দিন না, ওই ফয়সালা হবে জান্নাত আর না হয় ফয়সালা হবে জাহান্নাম, একটু সুপারিশ করে দিন না। আমার নবী পাক তখন আল্লাহর কাছে একটা সুপারিশ করবেন। এই সুপারিশটার নাম হাদিস শরীফে আসছে শাফাআতে কুবরা। চিৎকার দেয়া বলে দিন না সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা অর্থাৎ আমার নবীর সুপারিশের মাধ্যমে হাশরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে। কেউ সাহস করবে না সুপারিশ করতে। শেষ পর্যন্ত সুপারিশটা কে করবে? আমার মুহতারাম ভাইরা, বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য প্রথমে আল্লাহ পাক প্রতিটা মানুষের হাতে একটা করে কিতাব তুলে দিবেন। কিতাব, সবার হাতে একটা করে কিতাব। যেই কিতাবটারে আমরা নামায়ে আমল বলি, আমল নামা বলি। কোরআনের ভাষায় এটার নাম কিতাব। বলেন, কোরআনের ভাষায় এটার নাম কি? কিতাব। সবার হাতে আল্লাহ যার যার কিতাব তুল্লা দিবে। কিতাব বন্টন শেষ হবে, এটা তিন পদ্ধতিতে দিবে। একদল মানুষকে ডান হাতে দেওয়া হবে, আরেক দল মানুষকে বাম হাতে দেওয়া হবে, আরেক দল মানুষকে বুকটা ছিঁড়া হাতটারে পেছন দিকে নিয়ে ওই হাতের মধ্যে কিতাবটা দেওয়া হবে। এরপরে আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, এ পড়ো পড়ো পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট, আলাদা কেউ লাগবে না, অন্য কেউ লাগবে না তোমার বিচার করার জন্য। তোমার কিতাব পড়ার পরে তুমি নিজেই বুঝবা তুমি কি জান্নাতে যাইবা নাকি তুমি জাহান্নামে যাইবা। অতএব কিতাব তুমি পড়ো। ভাই, ডান হাতে যারা পাইছে তারা কিতাব পড়বে, বাম হাতে যারা পাইছে তারাও কিতাব পড়বে। কিন্তু বুকটা ফাইরা যারা পেছন দিকে হাতটা নিয়ে যাদের হাতে আমল নামা দেওয়া হলো, ওরা তো পড়তে পারবে না। ওরা আল্লাহরে ডাইকা বলবেন, ওগো আমরার আল্লাহ, আমরা তো কিতাব দেখি না, আমরা কেমনে পড়বো গো? আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, এদের ঘাটটা মুর্ছা দিয়া ভাঙ্গা এদের চেহারাটা পেছন দিকে ফিরাইয়া দা। এই মৃত্যুকের দলেরা কার ভাঙ্গা ঘাটটা ঘুরাইয়া ফিসে ফিরাইয়া দেওয়ার পরে আমল নামা দেখা দুনিয়াতে যেমন মিথ্যা কথা কইছে
ওই সময় মিথ্যা কথা কইব, আল্লাহ এই গুনাহটা তো আমি করছি না, এটা আমার আমল নামাত কেন আইল? নাউজুবিল্লাহ বলবেন না? সাথে সাথে আল্লাহ কি করবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবান বন্ধ করে দিবে, মুখ বন্ধ করে দিবে, হাতের জবান খুললা দিবে, পায়ের জবান খুললা দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুললা দিবে। প্রতিটা অঙ্গ এই পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ পেশ করতে থাকবে। যাইবা কোথায়? যাওয়ার জায়গা না, বাঁচবা কেমনে? আমার ভাইয়েরা, এরপরে শেষ না, বিচারটাকে আল্লাহ পাক একেবারে বিশুদ্ধ করার জন্য একটা মিজান কায়েম করবেন। মিজান, মিজানের পাল্লা নাম শুনছেন তো? একটা মিজান কায়েম করবেন, ওই মিজানের পাল্লায় আমলনামা তুলে দেওয়া হবে। আল্লাহ, যাদের নেকের পাল্লা ভারী হবে ওরা জান্নাতে যাবে, যাদের বদের পাল্লা ভারী হবে ওরা জাহান্নামে চলে যাবে। এখানেও আবার আরেকটা পদ্ধতি আছে, ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে দিয়া দিবে না, ফুলসিরাত দিয়া দিবে। ফুলসিরাত বলবে, ফুলসিরাতটা পার হয়ে যাও, ওই ফুলসিরাতের ওই পারে আছে জান্নাত। আমার ভাই, মানুষেরা দলে দলে ফুলসিরাত পার হওয়ার জন্য কাতার বন্দি হয়ে দাঁড়াবে। ওই যে ফুলসিরাত পার হয়ে ওই পারে জান্নাতে যাবে, যারা ফুলসিরাত পার হয়ে চলে যাবে আল্লাহর হুকুমে বিজলির ন্যায়, ওরা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামী হবে ওরা ফুলসিরাতের মাঝ বরাবর গিয়া কাইটা মাঝখান দিয়া দুইটা টুকরা হইয়া জাহান্নামের গর্তের ভেতরে তারা পড়ে যাবে। ও ভাই, জাহান্নামের গর্তটা তো অনেক গভীর, অনেক গভীর গর্ত, যেখানে দাউ 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 করে আগুন জ্বলতে থাকবে। কাইটা পইরা গেলে মনে হয় মইরা গেল, শেষ হয়ে গেল। না না না, মরণ আর হবে না। একবার মরণ হয়েছে তো হয়েছে, আর জীবনে কোনোদিন মরণ হবে না। এখন জাহান্নামের ভেতরে জাহান্নামীরা সেখানে সহ্য করতে পারবে না, আযাব সইতে না পাইরা, আমার ভাই সহ্য করতে না পাইরা পেটের খিদার জ্বালা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ। এইভাবে একবার দুইবার না, 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা ডাকের জবাব দিবেন, একটা ডাকের উত্তর দিবেন। আর দুনিয়াতে কেমন, আপনি একবার যদি বলেন আল্লাহ, সাথে সাথে আল্লাহ বান্দারে জবাব দিয়া কয়, বান্দারে আমি তো তোর কাছে হাজির আছি, কি বলবে বল। আর জাহান্নাম থেকে জাহান্নামীরা 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাকের জবাব দিবে, তাও আবার মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে জবাব দিবেন, রুক্ষ আওয়াজে আল্লাহ জবাব দিবেন, হে পাপিষ্ঠরা, আজকের দিনে আমারে তোরা কেন ডাকস? দুনিয়াতে একবার আমারে ডাকতে মন চাইল না, এখন আমারে কেন ডাকস? ডাকার কারণটা কি? এমনি জাহান্নামীরা বলবেন, আল্লাহ পেটের খিদার সইতে পারি না, পেটের খিদার জ্বালা আর বরদাস্ত করতে পারি না গো মাওলা, আমরা দয়া করে একটু খাবার দাও না, খাবার। এমনি অর্ডার হবে, হে জাহান্নামের দারোগারা, জাক্কুম নামের ফলটা তাদেরকে ভক্ষণ করতে দাও। আমার ভাই, জাক্কুম কোন ফল? এটা এমন একটা ফল যার বাহিরেও কাটা, ভেতরেও কাটা। আল্লাহর হাবিবের সাদ করেছেন,
বলেন একটা কাঠাকে যদি 1 কোটি অংশ কইরা একটা অংশ দুনিয়ার জমিনে রাখা হইতো, সারা দুনিয়ার সব মাটি বিষাক্ত হয়ে যাইত। এই ফল দেওয়া হবে খাওয়ার জন্য। ফলটা হাতে লইয়া পেটের খিদার জ্বালা সহ্য করতে না পাইরা এই ফলটাই তারা খাবে। খাওয়ার পরে গলার মাঝ বরাবর গিয়া কাটাগুলি বিঁধে যাবে। আল্লাহ, এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, ফলটা বাহিরেও আসবে না, ফলটা ভেতরও যাবে না, এখানে আটকাইয়া প্রচন্ড ব্যথা শুরু হয়ে যাবে। বেদনা সহ্য করতে পারবে না। এখন চিল্লে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো 1000 বার ডাকার পরে আল্লাহ পাক একটা ডাকের জবাব দিবেন, হে পাপিষ্ঠরা, খাবার চাইছো, আমি খাবার দিছি, এখন আবার ডাকস কেন? এমনিই বলবেন আল্লাহ, দুনিয়াতে কিচ্ছু খাইলে গলার মধ্যে আটকায় গেলে আমরা পানি পান করছি গো, আপনার কাছে খাওয়ান চাইলাম, এমন খাওয়ান দিছ যেই খাওয়ান আমরার জন্য আরো বিষাক্ত হয়ে গেছে, আরো বিপজ্জনক হয়ে গেছে। আল্লাহ গলায় আটকায় গেছে, জলদি একটু পানি দেন না, পানি। আল্লাহ জাহান্নামের দারোগাদেরকে বলবে, দেও দাও, তাদেরকে জাহান্নাম থেকে হামিম পান করতে দাও, হামিম পান করতে দাও। আমার ভাই, হামিম কারে কয়? হামিম বলা হয় জাহান্নামীরা পৌঁছে গলে যেই সমস্ত পুইজার রক্তগুলি গিয়া নিচে জমা হবে, ওই গরম পুইজার রক্তগুলি রে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় হামিম। এদেরকে হামিম পান করতে দাও। এ মুসলমান, এই গরম পুইজার রক্তগুলি একটা লোহার বর্তনে কইরা দেওয়া হবে তারারে পান করার জন্য। ও ভাই, এটা এমন গরম হবে, এমন গরম, এটা যখন আস্তে করে আলগি দিয়ে আনবে পান করার জন্য, কি করবে? আর তো কিচ্ছু নাই, এটাই তারা পান করবে। কান দিয়ে যখন সামনে আনবে, সামনে আনার সাথে সাথে গরমের কারণে জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হইয়া কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা এভাবে ঝুলতে থাকবে। জিহ্বা বের হয়ে যাবে গরমের হিটের কারণে। এরপরেও তারা কি করবে? এটাই পান করবে। এটা পান করার পরে কি হবে? আল্লাহর হাবিবের সাথ করেন, পেটের ভেতরের নারী বুড়ি উজুরি যা আছে সব লইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। এই বুঝি মরণ হয়ে গেল? না না না, মরণ হলো না রে ভাই। মরণ যা হওয়ার তোমার একবারই হবে, আর জীবনে কোনোদিন মরণ হবে না। এভাবে জাহান্নামে ধারাবাহিকভাবে শাস্তি চলতেই থাকবে আমার ভাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কিনা? কিসের হল? পরীক্ষার হল। এই হলে পরীক্ষা দিয়া যদি ফাঁস করতে পারেন, আরামের জায়গা, জান্নাত পাইবেন। আর এই হলে পরীক্ষা দিয়া যদি ফেল হয়ে যান, অশান্তির জায়গা, শাস্তির জায়গা, ভয়াবহ জায়গা, জাহান্নামে যেতে হবে। তাহলে আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাব? ঠিক করতে হবে এই পরীক্ষার হল থেকে। ঠিক কিনা?
এখান থেকেই ঠিক করে নিতে হবে আমি কোথায় যেতে চাই। আপনার এখানকার কর্ম, এখানকার আমলের উপরেই নির্ভর করবে আপনার পরকালের অবস্থা। আপনি কি জান্নাতি নাকি আপনি জাহান্নামী? আপনাদের বুঝার জন্য একটা কথা বলছি। এই হলে আল্লাহ তাআলা সকল মুমিনকে এক ধরনের প্রশ্নপত্র দেয় না। এক জাতের পরীক্ষা সব মুমিনের হয় না। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাটা আল্লাহর তরফ থেকে হবে তত মজবুত। আচ্ছা বলেন তো, নবী রাসূলদেরকে যেই পরীক্ষাগুলো আল্লাহ পাক করেছে, এই জাতীয় পরীক্ষা যদি আমরা করতাম, আমরা কি টিকতে পারতাম? আমি মাঝে মাঝে মেসাল দেই, বিদ্যুতের বাল্বের মতো আমরা হঠাৎ ফিউজ হয়ে যেতাম, ঠিক কিনা? একটা ছোট্ট পরীক্ষা আপনাদেরকে শোনাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য পরীক্ষা নিয়েছেন, অসংখ্য পরীক্ষা। সব পরীক্ষাই তিনি ফাঁস করছেন। এর মধ্যে একটা পরীক্ষা হইল নমরুদের আগুনে তিনি 40টা দিন থাকছিলেন। কয় দিন ভাই? কোথায়? আগুনের ভিতরে। 400 হাত ফাঁস, 400 হাত লম্বা, ফাঁসে দিগালের সমান, 800 হাত গভীর একটা বিরাট গর্ত বানাইছে। গর্ত বানায়া এই গর্তের ভেতরে এইভাবে লাকড়ি বাইন তুল্লা লাকড়ি দিছে। উপর থেকে শত শত মন তেল ডাইলা দিছে, আগুন বাড়ি দিয়া জ্বালাইয়া দিছে। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম রে নিক্ষেপ করা হয়। এখন আগুনে ফালাইব যারা, এরা গর্তের কিনারা তুই যাইতে পারেন, ভিতরে ফালাইব কেন? আগুনের তাপে গর্তের কিনারা তুই যাইতে পারে না, ভিতরে কেমনে ফালাইব? নমরুদ পড়ছে টেনশন। এখন কি করি? তখন মনে হয় শয়তান ছিল না, হ্যাঁ ছিল। শয়তান গিয়া নমরুদের দরবারে হাজির। বাদশাহ জাহাপনা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বুদ্ধি দিতাছি। কি দিতাছি? বুদ্ধি। টেনশন করেন না, বুদ্ধি আমার তেনে। বলে কি বুদ্ধি? আপনি একটা চরখা বানান। চরখা বানায়া চরখার এক মাথাত ইব্রাহিম আলাইহিস সালাম রে এইভাবে একটা আংটা দিয়া, বুড়ি সিস্টেম আংটা দিয়া লাগাইবেন, আর এক মাথাত কয়েকজন করে চাপ দিবেন, এরপরে চরখাটা এমনি মূর্ছা দিবেন, দিলই আংটাওয়ালা সহ মাথাটা গুইরা গর্তের বরাবর আইব, আর আয়ার সরলে এমন একটা ঝাঁকনি মারবেন, সুইটটা ভরে যাবে। বুদ্ধি দিয়ে দিছি। নম্র দেখো, মারহাবা ইয়া শয়তান, মারহাবা। শয়তান রে মারহাবা। হ্যাঁ কি কম শয়তান? এত শয়তানের দাদা, এটা তো শয়তান আর এটা শয়তানের দাদা। শয়তান রে মারহাবা দি। বুঝতেছেন কথা? প্রথম থেকে মনোযোগ দিয়ে আস্তে আস্তে করে আপনাদেরকে আমি মূল বিষয়টার ভেতরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কেমনে যাইতাছি এটা একটু খেয়াল রাখবেন। আমার ভাই, শয়তানের কথা অনুযায়ী বিরাট চরখা বানাইল। চরখা বানায় এক মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের আংটার মধ্যে এমনি লাগাইছে, আর এক মাথার মধ্যে একজন দুইজন না,
শত শত মানুষের দুইরা চাপতাছে, এমনি দুইরা চাপতাছে, হেইয় হেইয় চাপতাছে, হেইয় চাপতাছে। সাপ লিখি হইব একা ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাথা, এই মাথাটারে আলাইতো ভরতেছে, এটা ইলেও না লড়েও না, জিম ধরে ভাতরের মতো ভরে রয়েছে। আর এরা হেইয়া হেইয়া জুসে লাগাও, হেইয়া আর জোরে হেইয়া হেইও করলে কি হবে, তা তো লড়ে না। কুদরত কার? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না, কমান যেত না। গমাওরা আর উঙ্গাওরা শ্রোতালয়ে আমি কথা বলতে পারি, আর আমি এক আওয়াজ করতে পারি না, দুই দলে মিল্লা আওয়াজ করুন লাগবে। তাহলে আমি কথা বলতে আরাম পাবো, আপনারা বুঝতে আরাম পাবেন, ঠিক না? আচ্ছা, এখন চলতেছে, উড়ে না তো শয়তান নেগা নমরুদের কানে কানে কোন নমরুদ সাপ কাম হইতো না। কি কস? কইছি কাম হইতো না। কে রে? আরে ইব্রাহিম রে যদিও দেখা যায় একা, আসলে কিন্তু ইব্রাহিম একা না। ইব্রাহিমের সাথে ইব্রাহিম যে খুদার দাবি করে, এই খুদার পক্ষ থেকে পাঠানো শত শত ফেরেশতারা জুল্লা দইরা রাখছে। সারা দুনিয়ার মানুষ এখানে চাপলেও কাম হইতো না। তো এখন নম্বর দুইটা কয়, এমনই যদি হয়ে থাকে, এই বুদ্ধিটা আমারে দিলে কেন? শয়তান নেকো রাখেন, টেনশন করেন না, বুদ্ধি আছে আমার কাছে। আপনি চিন্তা করেন কেন? বুদ্ধি আছে, বুদ্ধি লাগলে বুদ্ধি নেই। কি বুদ্ধি? 40টা বেগানা নারী আর 40টা বেগানা পুরুষের সাহায্যে এই মুহূর্তে যদি এই জায়গাতে প্রকাশ্যে একটা জিনার ব্যবস্থা করতে পারে, তখন আর ফেরেশতা থাকতো না। আচ্ছা, প্রকাশ্যে যদি জিনা হয়, ফেরেশতা এখানে থাকবো? নমরুদ কয় ঠিক আছে, এই 40টা বেগানা নারী 40টা বেগানা পুরুষ একসাথে করো, চরখার গোড়ায় জিনার ব্যবস্থা করো। কি পাপিষ্ট চিন্তা! আচ্ছা বলেন, এখন কি ফেরেশতা আছে? এই ধরনের কাজ হলে ফেরেশতা থাকবো? এখন তো এইভাবে দইরা জাটনি দিলেই আংটি ছুটে যাইব। এরা সরকার মাথা দইরা গুর্তি দিছে, মাথা গুইরা গর্তের বরাবর গেছে, আগুনের মাছ বরাবর, গর্তের মাছ বরাবর চরখাই খানো। এই চরখার মধ্যে আংটার মধ্যে ঝুলতাছে ঝুলতাছে ঝুলতাছে, এখানে দইরা চাপটা দিলেই আগুনও ভরে যাইব, ঝুলতাছে। কেমন একটা মুহূর্ত, কি কঠিন একটা মুহূর্ত! এই মুহূর্তটার মধ্যে, এই কঠিন একটা মুহূর্তের মধ্যে আল্লাহর তরফ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। খালি যে বেহেশতে যাইবেন গা, একটু চিন্তা কইরা লো, কঠিন আছে, এত সহজ না। পরীক্ষা শুরু হয়ে গেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহর রহমতের 4 জন অন্যতম ফেরেশতার একজনের নাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের কানের কাছে সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ। ওগো আল্লাহর খলিল, সালাম গ্রহণ করুন। আপনি ভয় উঠাবেন না, কষ্ট নিবেন না, পেরেশানি করবেন না, আমি তো আছি। দেখেন কেমনে পরীক্ষা হইতাছে। বৃষ্টি দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, তুফান দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে। আপনি শুধুমাত্র একবারের জন্য আমার কাছে একটু সাহায্য চান। একবার যদি সাহায্য চান, কলসির মুখ দিয়া ডাইলা দিলে যেইভাবে পানি পড়ে, এইভাবে আমি গর্তের ভেতরে সমস্ত মেঘমালা জমায়া গর্তের ভেতরে পানি ছাইরা দেব। নমরুদের আগুন আমি পানি বানায় ফেলবো, একটু সাহায্য চান।
আল্লাহর খলিল কোনো কথা কয় না, একেবারে নীরব, চুপ হয়ে গেছে, কিচ্ছু কয় না, ভালো না মন্দ না, সাহায্য সানা, চুপ। এমনি জিবরাইল আমিন, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর খলিল, পেরেশানি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করেছে, একটা বার আমার কাছে আপনি সাহায্য চান মাত্র, আমার একটা ডানার ভেতরে ঢুকাইয়া আপনাকে এত দূরে নিয়ে যাব, জীবনে কোনোদিন নমরুদ আর তার বাহিনী আপনাকে খুঁজে পাবে না। আল্লাহর পয়গাম্বর এখন আর জবান আটকায় রাখলেন না, এমনি পয়গাম্বর ডাক মারলেন, ওরে জিবরাইল, হে ভাই মিকাইল, তোমরা দুইজনের কাছে আমি জানতে চাই, আমি যে এখন আগুনের মধ্যে পইরা, আগুনে পুইরা আমি যে আংরা হয়ে যাব, আমার আল্লাহ জানেনি না জানে না? জিবরাইল মিকাইল কো অবশ্যই আল্লাহ জানে। আল্লাহ যদি জানে গো, তাহলে আমি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য চাইব কেন? সাহায্য যদি চাইতে হয় আমি তো আমার আল্লাহর কাছেই চাইতে পারি। আল্লাহর খলিল ডাক মারলেন, রে জিবরাইল, ওরে মিকাইল, কান লাগায় শুইনা যাও, আমি আমার মালিকের কাছে এই মুহূর্তে আমি সাহায্য চাইব না। আমি কেন সাহায্য চাইব না? আমি বুঝতে পেরেছি আমার মাওলা পাক আমাকে পরীক্ষা শুরু করে দিয়েছে, আমার আল্লাহ আমারে পরীক্ষা করতেছে, ঈমানের পরীক্ষা। আমি যদি এই আগুনে পুইরা ছাই হয়ে যাই, আমি যদি আংরা হয়ে যাই, আমার মাওলা পাকের কুদরতে কলিজায় যদি আমার আল্লাহ শান্তি পাগো, আমার আল্লাহর শান্তি দেওয়ার জন্য আমি ইব্রাহিম একবার দুইবার না, আল্লাহ যদি 1000 বার আমারে প্রাণ দান করে, 1000 বার এই আগুনের ভেতরে আমি জ্বলতে রাজি। বলেন আপনারা পরীক্ষায় ফাঁস না ফেল? কত নম্বরে ফাঁস? এই হলো ঈমান। তৈরে সেরে যখন ঝাঁকনি মারছে, টপ করে আংটা ছুটে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তেছে। এমন সময় আমার আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ জারি করেছে। আল্লাহ রব্বুল আলামিন আগুনের ডাক মারলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি জানতে চাই কোথায় মুসলমান, ঈমানের আওয়াজে আপনারা জবাব দেবেন। আপনাদের আল্লাহর কথা আগুনে মানবে কি মানবে না? আরো জোরে কান। আমি বলি কি জানেন, আগুন আল্লাহর কথা মানে, বাতাস আল্লাহর কথা মানে, পানি আল্লাহর কথা মানে। লবণাক্ত পানি আর মিঠা পানি একসাথে চলছে, একসাথে এইভাবে, এদিকে লবণাক্ত পানি, এদিকে মিঠা পানি।
মাঝখানে কোনো দেওয়াল নাই, পার্টিশন নাই, পানির ভেতরে ঢুকে যায় না, আর লবণাক্ত পানি মিঠা পানির ভেতরে ঢুকে যায় না। এখানে শুধুমাত্র আল্লাহর একটা হুকুম আছে, হুকুম, মিঠা পানি লবণাক্ত পানির যাইস না, আর লবণাক্ত পানি তোরা মিঠা পানির যাইস না। এরাও আল্লাহর কথা মানে। দুঃখজনক হলেও এই কথাটা সত্য, এই দুনিয়ায় আল্লাহরে মানে না একমাত্র মানুষ। ঠিক কিনা? একমাত্র মানুষে আল্লাহরে মানে না। আপনাদের জানা মতো আল্লাহরে মানে না এমন মানুষ আসেনি না নাই? আরো জোরে কান। এখন আসেন আমরা আমাদের কথাই যাই। আল্লাহরে যারা মানে না এরার জায়গা ওই জাহান্নাম, এরার জায়গা ওই কি? এই চলে আসলাম আমরার বিষয়ে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু মানুষ এবং বহু জিন্নাতকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এর মানে হলো এমন অনেক মানুষ, অনেক জিন্নাত এমন কর্ম করবে যেই কর্মের কারণে ওরা জাহান্নামে যাবে। কেন গো তারা জাহান্নামে যাবে? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কারণই আয়াতে তিনটা কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ একটা কলব দান করেছিলাম ভালো মন্দ বিচার আচার করার জন্য, ভালো মন্দকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ একটা কলব দান করেছিলাম। এই কলবটা থাকার পরেও বান্দা বিবেচনা করলো না, চিন্তা ভাবনা করলো না, আমারে চিনল না, সারাটা জীবন অন্যায় করে করে কাটায় দিল। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ দুইটা চক্ষু দান করেছিলাম, এই চোখগুলো দিয়া আমার দুনিয়ার নিয়ামতগুলিরে বান্দা দেখবে। আমার নিয়ামতগুলিরে দেখা দেখা আমি মাওলা পাকের পরিচয় লাভ করবে। বান্দা সবকিছু দেখলো, সবকিছু চিনলো, বুঝলো, কিন্তু আমি মাওলারে চিনতে পারলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে দুইটা কান দিয়েছিলাম শ্রবণ করার জন্য, বান্দা শুনছে তো শুনছে দুনিয়ার সব কিচ্ছা গল্প কাহিনী গান এগুলো শুনেছে, কান দিয়া কোনোদিন কোরআনের কথাগুলোরে রিসিভ করে নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষগুলা চতুষ্প জানোয়ারের মতো মতো বলে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ বলেন বালহুম আদাল, চারিফায়া জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট। আর এই মানুষগুলির জন্য আল্লাহ তার জাহান্নামটারে বানায়া রাখছে। মানুষ যদি মানুষের মতো হতে না পারে, এ ভাই, মানুষ যদি আল্লাহকে চিনতে না পারে, মানুষ যদি খৌফে খুদা দিয়া আল্লাহর ভয় দিয়া কলিজাটারে ভরতে না পারে, দুনিয়ার অসংখ্য নিদর্শন থাকার পরেও আল্লাহরে চিনতে না পারে,
মনে রাখবেন এই মানুষটা কপাল পোড়া, কপাল পোড়া। আমি জানতে চাই ইমানের আওয়াজে জবাব দেবেন গো ভাই, ইমানের আওয়াজে জবাব দেবেন। আল্লাহরে চিনার মতো কিছু নিদর্শন এই পৃথিবীতে আছে না? না আছে? সুবহানাল্লাহ। আপনার বাড়িতে একটা জমিনের মধ্যে হাল চাষ কইরা, এই জমিনে একই জমিন রুল দিয়া দিয়া এক রুলে লাগাইছেন পেঁয়াজ, আরেক রুলে লাগাইছেন রসুন, আরেক রুলে লাগাইছেন আদা, আরেকটাত লাগাইছেন গোলালু, আরেকটাত লাগাইছেন লম্বা আলু, আরেকটাত লাগাইছেন কাঁচামরিচ। ক্ষেত করা, মাটি কই যা? এক জাত, এক জাত মাটি একই ক্ষেতের মধ্যে লাগাইছেন পেঁয়াজ। আচ্ছা, জীবনে দেখছেন নি পেঁয়াজের গোড়া দিয়া আলু ধরে লিছে, আলু গাছের গোড়া দিয়া পেঁয়াজ ধরে লিছে, আদা গাছের গোড়ার মধ্যে লেম্বু ধরে লিছে? দোষ না? তাহলে মাটির নিচেও হুকুম চলে কার? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একই মাটি আল্লাহকে, এ বান্দা একটা বার কি তুমি ভাবতে পারো না একই জমিন একই মাটির মধ্যে আমি আল্লাহ একদিকে তোমার পেঁয়াজ দিলাম, ইটার স্বাদ একরকম, রসুন দিলাম, ইটার স্বাদ ভিন্ন রকম, আলু দিলাম, একটা আলু গোলালু, ইটার স্বাদ একরকম, আবার লম্বা আলু, ইটার স্বাদ ভিন্ন রকম, আবার পাশে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচের ভিতরে শুধু জাল, একটার মধ্যে দিলাম মিষ্টি, মিষ্টি ভৈরা দিয়ে দিলাম, আরেকটার মধ্যে জাল ভৈরা দিয়ে দিলাম। এই কাজটা যিনি করতে পারেন চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুবহানাল্লাহ। আপনার বাড়িতে বিরাট বড় 5 তলা একটা বিল্ডিং আছে, ওই বিরাট বিল্ডিং এর ছাদ থেকে পানি সাপ্লাই দিতে হবে জায়গা জায়গায়। তাহলে পানি আগে ছাদের উপরে ট্যাঙ্কির মধ্যে উঠাইতে হবে। ও ভাই, পানিটা উঠানোর জন্য আপনি একটা মোটর ব্যবহার করেন, মোটর। এই মোটরের সাহায্যে বিদ্যুৎ খরচ করে আপনি পানিটারে 5 তলার ছাদের উপরে ট্যাঙ্কিতে লোড করেন, সেখান থেকে জায়গা 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 পানিটা সাপ্লাই দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বান্দা, তোর বাড়ির আঙ্গিনায় ওই যে একটা নারকেল গাছ, একটা ডাব গাছ, এই ডাব গাছের মাথায় আমি আল্লাহ কতগুলি পানির ট্যাঙ্কি লটকায়া দিছি রে। এই পানির ট্যাঙ্কিতে পানি তোলার জন্য আমি আল্লাহর তো কোনো মোটরের দরকার হয় নাই। লাগছে? বিদ্যুৎ লাগছে? একবার কেন বাবস না রে বান্দা, গাছের মাথায় পানির ট্যাঙ্কি লটকায় দিতেছেন কে রে? একবার যদি ভাবতে পারস আমি আল্লাহরে পায়া যাইবে। আর এই ভাবনা ভাবার জন্যই তো দুনিয়াতে পাঠাইছি, আমার পরিচয় লাভ করার জন্যই তো দুনিয়াতে পাঠাইছি। আমারে চিনতে পারলে তোর জায়গা জান্নাত, আর আমারে চিনতে না পারলে তোর জায়গা ভয়াবহ আযাব, কঠিন জায়গা জাহান্নাম। কঠিন একটা দিন আমাদের সামনে আছেনি না? আহারি, আপনাদেরকে জাহান্নামের ভয়াবহতাটা বুঝার জন্য হাসরের মাঠ থেকে একটু টাইনা নেই, কারণ হাসরের মাঠ থেকেই তো জাহান্নামে নেওয়া হবে। আমার ভাই, ময়দানে মাহশরে মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে সেটিং করে দেওয়া হবে। সূর্যের তাপের কারণে জমিনের মাটি একদম তামা হয়ে যাবে, তামা, যেখানে পা রাইখা দাঁড়ানো যাবে না। একদিকে উপর থেকে সূর্যের তাপ,
আবার নিচে তামা গরম, গরমের মধ্যে পা রাইখা দাঁড়ানো যাবে না। মানুষের ভিড়, আল্লাহ, সবগুলি মানুষ সেখানে উলঙ্গ হয়ে উঠবে, উলঙ্গ। উম্মাহাতুল মুমিনিন, তাম পৃথিবীর উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের জবান থেকে এই বর্ণনাটা শুইনা হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমরা সবাই যে উঠব উলঙ্গ হইয়া, আমরা পুরুষেরা উলঙ্গ থাকবেন, আপনারা পুরুষেরা নারীরাও কি উলঙ্গ থাকবে নাকি? আমার নবী পাক জবাব দিয়েছেন, পুরুষেরা যেমন উলঙ্গ থাকবে, নারীরাও তেমনি ভাবে উলঙ্গ থাকবে। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়া বলেন, নবী গো, সেদিনকে আমাদের লজ্জা হবে না? সেদিনকে আমাদের শরম হবে না? পুরুষেরা তো আমরা উলঙ্গ দেখবে, আমরা কি সেদিন লজ্জা লাগবে না? আমার নবী ডাক দিয়া বলছেন, রে আয়েশা, আরে লজ্জা লাগা তো পরের কথা, শরম লাগা তো পরের কথা, মানুষগুলি যে উপরের দিকে তাকায়া তাকায়া আল্লাহ আল্লাহ বলে বলে ডাকবে, আল্লাহ জলদি বিচারের ফায়সালা করুন, জলদি বিচারের ফায়সালা করুন। আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারছি না, ওই যে উপরের দিকে মাথাটা উঠাবে, মাথাটা নিচের দিকে লামাবার সময়টা পর্যন্ত মানুষ পাবে না। আরে লজ্জা তো পরের কথা। এমন ভিড় হবে মানুষের, শুধু কোন রকম দুইটা পা লাগায়া রাখতে পারবে, পা। কঠিন মুসিবতের দিনে কিছুটা কথা আপনাদের জেহেনে দেয়া যায়, এখান থেকে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে, কোন দিকে যাবেন। এই ময়দান থেকে আপনার ফায়সালা হবে, আপনি কোন দিকে যাবেন, কোথায় আপনাকে নেওয়া হবে, কেমনে নেওয়া হবে। আমার ভাই, এই যখন পরিস্থিতি তৈয়ার হয়ে যাবে, তখন নবীরা পর্যন্ত আসমানের দিকে তাকায়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। উম্মতের কথা ভুললা যায় বটাই রে, উম্মতের কথা মনেই থাকতো না। চিন্তা করতেছেন বিষয়টা, ভাবতেছেন উম্মত ভুললা যাইব, উম্মতের কথা মনেই থাকবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সাইয়েদানা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিরাট কাফেলা মানুষের মোলাকাত হয়ে যাবে। তাকে দেখবে, এই তো দেখা যায় আদম নবী, আয়ো না সবাই মিল্লা আদম নবীর গিয়া কই আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, আসো সবাই মিল্লা আদম নবীর গিয়া বলি। সবাই মিল্লা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবেন, আল্লাহর পয়গম্বর আদম, আপনি তো আদম জাতির পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দে। আর সহ্য হইতেছে না, ওই জান্নাত আর না হয় জাহান্নাম, ফায়সালা একটা হয়ে যাক, একটু বলেন না আল্লাহকে বিচারের কাজটা যেন শুরু হয়ে যা। আদম আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, আমার বড় ভয় লাগে, আল্লাহ নিয়ে আমারে ধইরা ফালা, আল্লাহ নিয়ে আমারে ধইরা ফালা। চিন্তা করেন, পয়গম্বর আদম নবীর মতো এত বড় পয়গম্বর কয় আমার ভয় লাগে, আল্লাহ নিয়ে আমারে ধইরা লা। আদম নবীর কি ভয়, আমার ভয় লাগে, জান্নাতে আল্লাহ আমারে দিয়া, আল্লাহ বলছিলেন সব খাও, জান্নাতে যত নিয়ামত আছে সব খাও। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا
তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতে যত নিয়ামত আছে সব তুমি খাও, একটা গাছের কাছেও যায় না। একটা গাছের আল্লাহ ইশারা দিয়া কয় এই গাছটার কাছেও যায় না, এটার ফল খাইবা তো দূরের কথা, এটার কাছেই যেতে পারতা। আদম আলাইহিস সালাম কয় এখানে আমার একটু বেশকম হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? যদি আপনি বলেন আদম নবী ভুল কইরা ফেলাইছে, গুনাহগার হবেন। নবীদের কোনো ভুল নাই। শব্দ চয়নের বেলায়, শব্দ বলার বেলায় একটু চিন্তা করে বলতে হবে। সবার ক্ষেত্রে সব শব্দ ব্যবহার করা যায় না। আদম আলাইহিস সালামের বেলায় আপনি কথাটা এইভাবে বলতে পারবেন না যে তিনি ভুল কইরা ফেলাইছে, একটু বেশকম হয়ে গেছে। একটু কি হয়েছে ভাই? বেশকম হয়ে গেছে। আদম আলাইহিস সালাম কয় আমার বড় ভয় লাগতেছে, আল্লাহ নে আমারে দইরা ফেলা। আল্লাহ নি কয় আদম আমি বলছিলাম গাছটার কাছেও যাইও না, গেলা কেন? খাইলা কেন? আমি সুপারিশ করতে পারবো, আমার দ্বারা সম্ভব না। তবে তোমরা যেহেতু আসছোই, তোমরা রে নৈরাশ করি না, তোমরা একটা রাস্তা দেখায় দিই। কি দেখায় দেই? রাস্তা দেখায় দিই। তোমরা একটা কাজ করো। বলি কি করতাম? তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। উনি কালিমুল্লাহ, তুর পাহাড় থেকে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কইতো। উনি আল্লাহর সাথে সবসময় কথা বলে অভ্যস্ত, উনার একটা সাহস আছে। সুতরাং উনার কাছে গিয়া কও উনি পারবো আল্লাহর কাছে আজকে তোমরার ব্যাপারে কথা কই। যাও পথ দেখাই দিছে। সবাই মিললে ওইটা দূর দিছে। কার কাছে? মুসা নবীর কাছে। হে পয়গাম্বর মুসা, আপনি দয়া কইরা একটু আল্লাহরে বলেন না হাসরের মাঠের বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আর সহ্য হইতেছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমার বড় ভয় লাগে। এত বড় বড় পয়গম্বরের যদি ভয় লাগে, আমার মতো জালালির কি হবে? আপনার কি হবে? একটা বার কি মনের ভেতরে ভাবনা আসে? একবার কি চিন্তা আসে? এত বড় বড় নবীরা কয় ভয় লাগে, আমি পারবো না, ভয় লাগে। আপনার ভয় লাগে কেন? আমার ভয় লাগে। দুইজন লাগছে জগরা। দুইজনে কি লাগছে? জগরা। কোরআন শরীফে কথা আছে। তো আমি গেছি দুইজনের মধ্যে সমাধান করবার লাগে। সমাধান করতে গিয়ে দুইটা জন ফার্সাফার্সি লাগে, তখন মানুষে একটারে কান্দা নে না, বা একটু দরকার হলে তো ওগুলো ছোট্ট রোদে আসতে গিরা এরকম একটা দে না। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে এই দুইটার জগরা থামাইতে গিয়ে সেটা একটারে টান্দা নিয়ে একটা দিমু গালটা ফাড়াইলাম, যে গালও দিছে এটা জাগাত মেরে গেছে। এই দুনিয়ার 40টা যুবকের শক্তি মুসা নবীর শরীরে ছিল না, আরো আসতে কো। আর আমরান নবীর শরীরে 4000 যুবকের শক্তি ছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছে? যেই সমস্ত নাস্তিকের দলেরা কয় মুহাম্মদ নবীর চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ বলেন। চরিত্র ভালো থাকলে কি ওয়াতলা বিয়া করতো? যে নাস্তিকে কয় হ্যাঁ আমি জিজ্ঞাসা করি তোর শৈল যদি 4000 যুবকের শক্তি থাকতো তুই তো 4000 বিয়া করলি। নবী তো এই তুলনায় কমই করছে। কথা কয় না, ঠিক কিনা? এরপরে আমার নবী যে বিবাহ করছে দুনিয়ার খাহেসাত মিটাবার লাগিয়া, আল্লাহর ইশারায় বিধবা নারীরা যারা অসহায় নারীগুলাকে আমার নবী পাক সহায়ত্ব দান করেছে। দুনিয়ার চাহিদা মেটানোর জন্য আমার নবী বিবাহ করেন। তাহলে যারা বলে
নবীর চরিত্র ভালো ছিল না। চরিত্র ভালো থাকলে কি এত বিবাহ করে? এ গাদার ঘরের গাদা, মুসা নবীর শরীরে শক্তি আছিল 40 জন যুবকের, আমার নবীর শরীরে শক্তি আছিল 4000 যুবকের। তুই গাদার শরীরে যদি 4000 যুবকের শক্তি থাকতো, তুই কইলে আমি বিয়া করুম 4000। আমার ভাইয়েরা, ওরা এই জাতীয় আজীব আজীব কথা আমার নবী পাকের উপরে বলছে, এখনো বলে। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে রাখেন। প্রত্যেকে আমি কোন জায়গায় যাইতাছি এই কথাটা একটু খেয়াল রাখেন। এটাই ওয়াজের মূল মজা। আপনি যদি পয়েন্টগুলো ধরে রাখতে পারেন, ওয়াজটা আপনার কাছে ভালো লাগে। আমার মোহতারাম ভাই, মুসা নবী কো আমি পারতাম না, ও এক সর দিছিলাম ফাইসালা করবার লাগিয়া, দরবারটা ভাঙবার লাগিয়া। দরবার ভাঙতে গিয়ে যে একটা দিছি, এটা যে সাইডটা ফিরে মরে যাবো কাটা যায়, এটা গেছে গা মইরা। কেমন বেটা দিছে সরটা, এটাও তো বুঝতে হইব কয়জনের শক্তি। আরে মুসা নবী যখন শিশু, মাঝখানে একটা প্রাসঙ্গিক কথা কয়ালাই। হ্যাঁ, মুসা নবী যখন শিশু, এমন সময় একদিন ফেরাউন তো লালন পালন করছে, কথা ঠিক না? ফেরাউনের বাড়িতেই কিন্তু লালন পালন হয়েছে, অথচ ফেরাউন হয়তো মুসা নবীর 1 নম্বর দুশ্মন, দুশ্মনের বাড়িতে লালন পালন হয়েছে। একদিন ফেরাউন না গিয়া আসিয়ারে ক, আসিয়া তুমি খালি ফুট পাইয়া এখন আমারে বুইলা লাইছো, খালি ফুট কুলুলে বইতা হ, তা আমার কি ফুটের দরকার না? আমার কি একবার মনটা সানা ফুটটারে কুলু লইতাম, তেও না আমার কুলু একটু লই, ফুটটা বড় হইব, বড় হইলে আমার আব্বা ডাকবো, কি মজা আমার লাগবো, কি শান্তি লাগবো। আমার ফুট নাই, একটা ফুট পাইছি, পরে ফুটটাও তো দেখতে কত সুন্দর, ফুট বড় হইব, আমার আব্বা ডাকবো, কত শান্তি লাগবো। ভাতিজা আব্বা ডাকবো, আব্বাটা হাইব, কথা করা ঠিক কিনা? আরে আব্বা ডাকবো না, আব্বাটা হাইব। দেও না একটু, আমার কুলো দেও না, দেও না কয়ে যখন কুলো লইছে, পয়গাম্বর না, তাও তো আপনার জলিলে কদর পয়গাম্বর। যেই মাত্র আরো জালালি তবিয়ত ছিল মুসা নবী, যেই মাত্র টান্দা কুলো লইছে, বাচ্চা তো শিশু বাচ্চা, ডাইনার দ্বারা বাম হাত দিয়া এর গালের মধ্যে একটা সর মারছে, সর ফেরাউনের গাল। সরটা মারার সাথে সাথে এইভাবে ধাক্কা দিয়া মুসারে ফেলাই দিয়া ফেরাউনে উইরে গিয়া দুধটা উইয়া পড়ছে। কইরা সেটা 4টার কো আসিয়া বুঝ জ্বালাইছি বলে কিতাব বুঝছেন, ইডই হিডা কিতা ও, আমি যে স্বপ্নে দেখছিলাম একটা আইব আমার রাজত্ব কাইরা নিব, ইডই হিডা আমি বুঝা ফেলাইছি, আর কিছু কোন লাগতো না। আছে পারি থামেন আস্তে কথা কোন, কিতা কইতেছেন আপনি উল্টা পাল্টা কথাবার্তা কোন, আমি বুঝা লাইছি ইডই হিডা। আরে কিতা হইছে, ও যে সর আমার গালো দিছে। একটা বাচ্চা কুলে লইছেন, বাচ্চা কুলো লইলে বাপের দারিদ্রের অনেক সময় টান মারে, অনেক সময় গালো সর মারে, অনেক সময় নাহে আঙ্গুল ডোহাই দে, অনেক সময় কানো গুতা মারে, বাচ্চা কত যুদ্ধ করে। এই কথা আপনি যদি কোন যে বাচ্চা সর মারছে, তাহলে যে আপনার মন্ত্রী পরিষদের এরা কইব আমরা বাদশা, আর আপনি তো একটা খুদা, ছোট মুখটো একটা খুদা, আপনি তো খুদা। আপনি খুদা হইলে আপনার বন্দারা দি কইব ফুতের তাফরা খায়া বাপ খুদায় ফিরে গেছে গা, ফিরা সাইড লইছে। আর এটা তো আপনার লাগি একটা লজ্জার কথা, আপনি ঠিক থাকুন, এই কথা কইেন না। আসিয়া তুমি বুঝতা না, বাচ্চা হইতে পারে কিন্তু কয় মন ওজনে আমার গালো ভরছি আমি এনে বুঝতাছি। তুমি তো কইতাছো বাচ্চায় সর দিছে, কিন্তু এটা যে কত মন ওজনে ভরছে এটা আমি এনে টের পাইতাছি। তখন আসিয়া একটু কথাটা কাটাইতে গিয়া কইতাছে, আরে শুনেন, তাইলে মনে অন্য কোনো সমস্যা, মনে হয় শয়তান আপনার ধাক্কা দিয়া ফেলাই দিছে, বাচ্চার সরে আপনি ফিরে যাবেন, একটা কত হইল শয়তানের ধাক্কা দিয়া ফেলাই দিছে। ফেরাউন তখন মনে মনে হইতে পারে, আল্লাহ তো হের গর লালন পালন করাই তো হইতে পারে, আর নইলে এই ছোট্ট বাচ্চা সর দিলে ফিরে যাবো গা। বাচ্চাটা মনে 8টা গালো লাগাইছে, এই সময় মনে শয়তান না আমার ডেকা মারছে, হইতে পারে, অসম্ভব না। আচ্ছা যাক, এটা নিয়ে বাইক লাভ নাই, হইতে পারে। এরপরে হইতে পারে, বুঝতেছি না ব্যাপারটা, না একটু পরীক্ষা করতে। কি পরীক্ষা করতে? একদিকে আগুনের আংরা রাখছে, আরেক দিকে একটা স্বর্ণের টুকরা রাখছে।
সাইরা দিছে ভরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ স্বর্ণর দিকে যা আল্লাহ জিব্রাইল রে কো জলদি যা আমার পয়গম্বর রে ঘুরাইয়া দেও এমনি জিব্রাইল আয়া কয় এমনে না হেমনে যান এমনে না হেমনে যান এমনে গেলে বিপদ এমনে গেলে রহমত এমনে যায়েন না বিপদ ঘটবো যখন জিব্রাইল আলাইহিস সালাম আয়া মুর ঘুরাই দিছে এমনে আপ পায়ে গিয়ে সিরা খাবলাতা আগুনটারে দইরা মুখের ভিতরে দিয়া লাইছে আর আসিয়া লাভ পাইরে গিয়া আঙ্গুলটা মুখ থেকে আঙ্গুলটা বাইর করে সেটা ফেরাউনের দিকে ছায়া কো আপনি কি তা আপনি কি শুরু করছেন আপনি মানুষ না আর কিচ্ছু হ্যাঁ একটা শিশু বাচ্চা আপনি বাচ্চাটা কি বুঝে কোন তো এখন যে আগুনটা মুখ জ্বালাইছে এরপর থেকে মুসা আলাইহিস সালামের জিহ্বার আগাটা বাড়ি হয়ে গেছে উনি কথা বললে কথা স্পষ্ট হইতো না হেফাজত করছেন কে আরো জোরে বলেন হেফাজত করছেন কে আচ্ছা কই থেকে কই গেলাম অনেক লম্বা কথা কয়ে ফেলাইতেছি ও মুসা আলাইহিস সালাম কইব আমি সুপারিশ করতে পারবো না তবে তোমরার একটা পথ দেখাই হো বলি খালি পথ দেখা কেমন নিজে সাহস করেন তাহলে কি বিপদের দিনটার সামনে তোমরার একটা পথ দেখাই দিই তাহলে পথটা কি যাও তোমরা যাও ওই যে সামনে দিকে গিয়া দেখো একজন পয়গম্বর যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন খলিলুল্লাহ আল্লাহর খলিল আল্লাহর দোস্ত ওনার কাছে যান উনি পারবে আল্লাহর সাথে কথা বলতে এমনি মানুষেরা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন ওগো পয়গম্বর একটু দয়া করে সুপারিশ করেন না আর তো বরদাস্ত করে নিতে পারছি না ময়দানের এই করুণ অবস্থা আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলবেন না গো না আমার বড় ভয় লাগে গো আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে ময়দান বড় উত্তপ্ত ময়দান আমি সুপারিশ করতে পারবো না ইয়া নফসি আমি আমার নিজের নিয়ে ব্যস্ত আছি তোমরা নিয়ে ব্যস্ত হওয়া সম্ভব না তোমরা কাম তোমরা করো নাফসি করো আমারে ছেড়ে দাও আমি পারবো না সুপারিশ করতে কেন পারবেন না আমি পারবো না তিন কারণে কয় কারণে তিন কারণে এক নাম্বার কারণ হলো ইন্নী সাকিম সংক্ষেপে বলছি এক নাম্বার কারণ ইন্নী সাকিম দুই নাম্বার কারণ বাল পালাহু কাবীর তিন নাম্বার কারণ হিয়া উখতি এই তিনটা কারণ আমি পারবো না বলি কি বললেন হুজুর কিছুই তো বুঝলাম না এক নাম্বার কারণ ইন্নী সাকিম এর মানে হলো আমার সমাজের লোকেরা একটা বিরাট পূজা যাবে পূজায় সে সময় তারা আমাকে বলছিল বিরাট মেলা হইতেছে চলো না ইব্রাহিম আমরা মেলাতে যাই তখন আমি বলেছিলাম ইন্নী সাকিম আমি অসুস্থ আমি মেলায় যেতে পারবো না অথচ সেদিন আমি সুস্থ ছিলাম আমি সুস্থ থাকার পরেও আমি যে বলছিলাম আমি অসুস্থ আমার বড় ভয় লাগে আমার আল্লাহ নিয়ে আমারে এই কথার মধ্যে দইরা ফেলে আসলে তো ধরবেন না রোগ তো দুই ধরনের একটা শারীরিক রোগ আর একটা মানসিক রোগ বলেন একটা শারীরিক রোগ আর একটা কি মানসিক রোগ উনি মানসিকভাবে চিন্তিত হয়ে গেছেন আল্লাহরে বাদ দিয়া ওই যে দেবদেবীর পূজায় আমি যাব এটা কিভাবে সম্ভব না তোমরা যাও মেলায় আমি যেতে পারবো না ইন্নী সাকিম বলছিলাম আমার ভয় লাগে দুই নাম্বার কারণ বাল ফালাহু কাবীর হুজুর এটা কি তা এটা হইল সবাই যখন চলে গেছে ওই বিরাট মেলাতে উনি আস্তে আস্তে গিয়া মন্দির ঢুকিয়া মন্দিরের যত আপনার মূর্তি টুর্তি আছে এটা সপ্তানদের বাইয়া বুঙ্গিয়া সেইরা বড়টা যেটা বড়টার কান্দের মধ্যে কুড়ালটাতে রাখছে হ্যাঁ রাহিয়ান থেকে ওই মেলার থেকে ফিরে আয়া দেহ মাইটি কিতা আমরা যদি কোনো হুদার নাক নাই কোনোটার চোখ নাই কোনোটার কেল্লা নাই কোনোটার কান নাই কোনোটার আঁত নাই কোনোটার ফাউ নাই এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে তাহলে ঘটনাটা কি আমরা খোদাগুলির এই অবস্থাকে রইল আবার দি বড়টার কান্দ কোরাল দেখা যা তখন একজন ওইটা ওই ইব্রাহিম রে দেখছি আমরা হেরারে লইয়া হ্যাঁ বিভিন্ন রকমের সমালোচনা করে ইব্রাহিম রে ডাইকে একটু জিজ্ঞাসা করতে পারেন এমনি ইব্রাহিম আলাইহিস সালামের ডাইকে
ডাইকে না জিগা কেউ তুমি এই কাম করছো কুম আমি করুম কেরে বাল ফালাহু কাবির তোমরা দেখো না বড়টার কান্দ কুরাল জের কান্দ কুরাল কাম তো হয়েই করছে কুরাল একজনের কান্দ আর কাম বুঝে আরেকজন করছে সুবহানাল্লাহ বলবেন না এই কামটা আমি করছি এ কথাও বলছে না এই কামটা আমি করছি না এটাও বলছে না করছি কইলে বিপদ করছি না কইলে মিথ্যা কথা ঠিক কিনা তো পয়গম্বর তো মিথ্যা কথা বলতে পারে মধ্যে মিশর পড়ে কি পড়ে ভাই মিশর অতিক্রম করে যাবে তো মিশর অতিক্রম করে যে যাবে তৎকালীন সময়ে মিশরের যে বাদশা ছিল এই বাদশা সে নারী লুবি ছিল কি লুবি নারী লুবি থাকার কারণে সে সৈনিক পাঠায় রাখত এই সৈনিকেরা তোমরা যাও রাস্তার মোড়ে রাস্তার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকবা সুন্দরী নারী দৈরাইন আমারে দিবা আর আমার কাছ থেকে পুরস্কার নিবা এর আগে রাস্তার মোড়ে দাঁড়াই রইছে আক্কা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবি সারারে লই আইতাছে প্রথম বিবি সারা এই বিবি কেমনে বিবাহ করছেন এটা অনেক লম্বা ঘটনা বিবি সারারে লই আইতাছে অত্যন্ত সুন্দরী আল্লাহ পয়গম্বরের জন্য যেই মহিলাটারে সিলেক্টেড করে রাখছে এই মহিলা দুনিয়ার সাধারণ সুন্দর ছিল না এটা আল্লাহ এই মহিলারে সিলেক্টেড করছে এই মহিলাগুলা স্পেশাল সুন্দরী ছিল কথা বলেন ঠিক কিনা ওখান বিবিরে লই আইতাছে যে আইতে ওই মিশরের জালেম বাদশার বাহিনীর সামনে পড়ে গেছে সামনে পড়ে যাওয়ার পরে এরা আবার দুইজন যুক্তি করে আইছে যে শুনো যদি ধরা ফিরা যায় আমি কিন্তু তোমারে বিবি কইতাম না আমি তোমারে বোন বলবো বোন কেরে বলবো এদের একটা বিধান ছিল একটা আইন ছিল বোন কইয়া লাইলে তখন এরা আর অত্যাচারের জন্য নিত না এরা মনে করতো ভাইয়ের কাছ থেকে বোন রে নেওয়া এটা বিরাট বড় অপরাধ এই কারণে বোন বললে বাচ্চা যাইব বিবিরে বোন বলবে একটু সময়ের জন্য বিবি বলছে ঠিক আছে আপনি বললেন কোনো অসুবিধা নাই তা আইতে যখন এখানে আয়া ধরা হইয়া গেছে এই তুমি কে বলে আমি ইব্রাহিম সাথে কে ওয়াহিয়া উখতি আমার বোন ও বোন এরাই বোন কথাটা শুনে একটু থমকায়ে গেছে মারাত্মক অপরাধ বোনেরে বাইয়ের কাছ থেকে কেমনে নেই একটু দূরে গেছে কি একটা আর একটা সলা পরামর্শ করে বোন হোক আর যা হোক এটা যে সুন্দরী আজকে আইন টেন বাঙ্গালাম আইন টেনের চিন্তা করে লাভ নাই এটা যে সুন্দরী এটারে লইয়া যদি বাদশার কাছে যাইতে পারি বাদশাহ মহোদয় আমরা বিরাট আকারের পুরস্কার দিব নাউজুবিল্লাহ বলবেন না পয়গম্বরের বিবিরে লইয়া গেছে পয়গম্বরের সহ লইয়া রওনা দিছে আল্লাহর পয়গম্বরের জেলখানায় আবদ্ধ কইরা জেলখানায় বন্দি কইরা বিবিরে লইয়া গেছে জালেম বাদশার দরবারে নারী লুবি ওই জালেম বাদশার কাছে নিয়ে গেছে এদিকে পয়গম্বর তো জেলখানায় উনি তো আর দেখবার কথা না সেখানে কি হইতেছে কিন্তু আল্লাহর কুদরত আল্লাহ জেলখানার ভেতরে জেলখানার দেওয়ালের মধ্যে একটা টেলিভিশন একটা পর্দা ফিট করে দিছে ওইখানে বিবির সঙ্গে কি হইতেছে না হইতেছে উনি জেলখানার বইয়া বইয়া সব টেলিভিশনের পর্দার মতো দেখতেছে আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া সব দেখতেছে এমনই দেখে ওই জালেম সুন্দরী নারী দেখা লোক থামাইতে পারে না চেয়ার থেকে গেলেন না আস্তে আস্তে সামনের দিকে আসতেছে কি বিপদ আল্লাহর পয়গম্বরের বিবি সাথে সাথে ডাক মারলেন ওগো আমার আল্লাহ আমি তো দুনিয়ার সাধারণ কোনো পুরুষের স্ত্রী না সাধারণ কোনো মানুষের বিবি আমি না আমি তো তোমার পয়গম্বরের বিবি আমার কপালে এই মুহূর্তে যদি কলঙ্কর দাগ লাইগা যাগো এই দাগ তোমার পয়গম্বর ইব্রাহিমের কপালে লাগবে তোমার পয়গম্বর ইব্রাহিমের কপালে যদি কলঙ্কর দাগ লাইগা যা এই দাগ তুমি আল্লাহর কুদরতি কপালে লেগে যাবে আল্লাহ তুমি কি চাও তোমার কুদরতি কপালে কলঙ্কর দাগ লেগে যা আল্লাহ তুমি কি এটা চাও আমার ভাইয়েরা যেই মাত্র দোয়া দিয়া দিছে
এমনি ওই জালেম বাদশার দুইটা পা একসঙ্গে হাঁটু পর্যন্ত মাটির নিচে গাইরা গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একসাথে দুই হাও ডাইবা হাঁটু পর্যন্ত মাটির নিচে। আহা, এখন তো ফাউ টানে, ফাউ উড়ে না। টাইন ফাউ টান দিলে বাম ফাউ ডাইবা যা, বাম ফাউ টান দিলে ডাইন ফাউ ডাইবা যা, আবার ডাইন ফাউ টান দিলে বাম ফাউ ডাইবা যা। আল্লাহ কো এখন মাটির সাথে সাইকেল চালা। কি চালা? কোন জায়গা দাঁড় দিছ, জায়গা চিনছিস না, ফাউ এটা টান দে, এটা ঢুকে জায়গা, এটা টান দে, এটা ঢুকে জায়গা, এটা টান দে। কুদরত কার? সুবহানাল্লাহ। এমনি কো সারা, আর তোমার সঙ্গে আমি এই কাজ করব না। আমি তোমারে মা ডাকলাম, মা। কি ডাকছে? আমি তোমার মা ডাকলাম, আমি আর এই কাজ করব না। একটু কও না, তুমি তোমার মালিক একটু কও না, আমার জন্য একটু রেহাই দে। এমনি সারা কো, আল্লাহ দেন না, একটু মনের কথা তো আর জানে না। আল্লাহ দেন না, আমার মা ডাকতেছে, মাপ চাইতেছে, দেন না, ফাউডা উঠে দেন না। যে খেলি কথা কইছে এমনি হে ফাউ তুললে উঠা খাবিছে। খাইচ্ছটা তো বালা না, লুপ বেগে গেছে, আবার কদম বাড়াইছে। যেই খেলে কদম বাড়াইছে এমনি শখ দুইটা অন্ধ হয়ে গেছে। অনার কিছু দেয় না, হ্যাঁ দেয় না কিচ্ছু। আতা এমনে যা, এমনে যা, কিচ্ছু আর খুঁজাবে না। সারা, আমি তোমার সাথে কথা দিলাম, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে, আমি মুসলমান হয়ে যাব। তোমার স্বামীকে আমি সম্মানের সাথে জেলখানা থেকে বের করব। তুমি তোমার আল্লাহরে কো আমার দুইটা চোখ দিয়ে দিত। আমি জানতে চাই আপনাদের আল্লাহ চোখের আলো ফিরাইয়া নিয়া আবার আলো নিয়া আবার ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে? সেই খালি সারা কইছে আল্লাহ অন্ত কইছে ইসলাম গ্রহণ করে লেব। আল্লাহ দেন না, চোখের আলোটা ফিরে দেন না। এমনি চোখ দিয়া দেখতে পাইতেছে, যেই দেখতে পাইতেছে এমনি কি চলো তোমার স্বামীরে রাজকীয় সম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় আমি বের করব। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তৎকালীন সময়ে বিভিন্ন রকমের ঘোড়া দিয়া, বিভিন্ন সৈন্য লইয়া চাক জমক ভাবে জেলখানার দরজায় গিয়া আল্লাহর খলিল ইব্রাহিম রে বের করে আনে। বের করে আইনা পয়গম্বরের হাতে দুইরা ডাক দিয়া কান্দে আর কয়, আরে ইব্রাহিম, আমি বুঝতে পারি না, আমি অন্যায় করে ফেলছি, আমারে মাফ কইরা দেও। পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি কি অন্যায় করছো না করছো সব আমি দেখেছি, মনে কইরো না আমি দেখি নাই, আমি বুঝি নাই। আপনি কেমনে দেখলেন, কেমনে আপনি বুঝলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তোমার জেলখানার দেওয়ালটাকে, তোমার জেলখানার দেওয়ালটাকে আমার আল্লাহ আমি ইব্রাহিমের জন্য টেলিভিশনের পর্দা বানায়া দিছে। আমার ভাইয়েরা, বাদশা ডাক দিয়া কয়, মাফ করে দেন, আমারে দয়া করে মাফ করে দেন, আর আমারে কালিমা পড়ায়া দেন। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে আল্লাহর পয়গম্বরের হাতে দুইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাই মুসলমান হইয়া একটা প্রস্তাব পেশ করলেন। প্রস্তাব বলে, প্রস্তাবটা কি? ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, আমার মনটা বলতেছে আমার কন্যাটাকে আপনার কাছে বিবাহ দেওয়ার জন্যে। বলে, তোমার কন্যার নাম কি? আমার কন্যার নাম হাজেরা। কন্যার নাম কি? ওই যে দ্বিতীয় বিবাহ কেমনে হয়, এটা অনেক লম্বা কথা, সেদিকে যাইতে চাই না। আমি যেই কথাটা বলতেছি খেয়াল করেন, কান লাগান। আমার ভাই বলতেছে আমি সুপারিশ করতে পারবো না। কেন পারবো না? 3 কারণে। এক কারণ ইন্নী সাকিম, 2 নাম্বার কারণ বাল ফালাহু কাবীর, 3 নাম্বার কারণ হিয়া উখতি, এটা আমার বোন লাগে। আমি যে আমার বিবিরে বোন কইছিলাম, আল্লাহ নে আজকা দইরালা, আমি সুপারিশ করতে পারবো না।
তোমরা একটা পথ দেখাই দিই। বলে পথটা কিতা? তোমরা যাও, ওই যে এদিকে যাও, গিয়া দেখো একজন পয়গাম্বর আছে, এই পয়গাম্বরের নাম হচ্ছে ঈসা। আমার মনে হয় উনি রুহুল্লাহ। আমার মনে হয় উনার কাছে গেলে উনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। উনারে আল্লাহ আব্বা সারা দুনিয়াতে পাঠাইছিল, উনার একটা আলাদা স্পেশাল একটা পাওয়ার উনার আছে, বা স্পেশাল একটা গুণ উনার আছে, উনার কাছে যাও। এখন সবাই মিল্লা ঈসা আলাইহিস সালামের কাছে গেছে। ঈসা আলাইহিস সালাম কয়, আমি সুপারিশ করতে পারবো না। কেউ সুপারিশ করে না। আমার বড় ভয় লাগে, আজকের দিনে আমার বড় ভয় লাগে। তবে আমি একটা কাজ করতে পারবো, চলো তোমরা রে আমার আব্বা জানের কাছে লইয়া যাও। আমার আব্বা পারবে আজকের দিনে সুপারিশ করার জন্য। কেউ ঈসা নবীর আব্বা আছে? কথা কয় না। ঈসা নবীর আব্বা আছে? হাসরের মাঠে যে কইবা আয়ো তোমরা রে আমার আব্বার কাছে লইয়া যাই। আব্বা কেডা? তো আমরা তো জানি আপনার আব্বা নাই। আপনার আব্বা কেডা? আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে উনি আব্বা দাবি করবেন। কেন আব্বা দাবি করবেন? তাফসীরের ভেতরে আসছে এটার দুইটা কারণ। একটা কারণ হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের পেটের ভেতরে দেওয়ার জন্য জিবরাইল একটা ফুঁক দিছিল, ফুঁক পর্দার আড়ালে এসে একটা ফুঁক, এই ফুঁকটা রেহেমে গেছে, আর এই ফুঁক থেকে ঈসা রুহুল্লাহ পয়দা হইছে। এখন যেদিন জিবরাইল পর্দার আড়ালে মারিয়ামের কাছে গেছিল, সেদিন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর সুরত লইয়া গেছিল। এটা এক কারণ। দুই নাম্বার কারণ, হাসরের মাঠে আল্লাহ দুনিয়ার কিছু নারীরে আমরা নবীর কাছে বিবাহ দিব, এর মধ্যে মারিয়াম একজন। এর মধ্যে কি মারিয়াম একজন। এজন্য ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার জান্নাতি হাসরের মাঠের আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো তোমরা লইয়া ওনার কাছে যাই। আমার বিশ্বাস উনি সুপারিশ করতে পারবে। আমার মুহতারাম ভাইয়েরা, পুরা ময়দান নফসি নফসি বলে চিল্লাবে। হযরত ঈসা রূহুল্লাহ সবাই রে লইয়া আমার নবী পাকের কাছে আসবেন, মাকামে মাহমুদের কাছে। আমার নবীর কাছে আয়েশা তাকায় দেখবে গো, আমার নবী সাজদা দিয়া নফসি নফসি কয় না। আমার নবী বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? সমস্ত নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে, নফসি নফসি বলতে থাকবে। একমাত্র আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে বলে ময়দানে কাঁদবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী পাকের কাছে গিয়া ওরা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে সহ্য করতে পারতেছি না, একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করে দিন না। ওই ফয়সালা হবে জান্নাত, আর না হয় ফয়সালা হবে জাহান্নাম। একটু সুপারিশ করে দিন না। আমার নবী পাক তখন আল্লাহর কাছে একটা সুপারিশ করবেন। এই সুপারিশটার নাম হাদিস শরীফে আসছে শাফাআতে কুবরা। চিৎকার দেয়া বলে দিন না সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা অর্থাৎ আমার নবীর সুপারিশের মাধ্যমে হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে। কেউ সাহস করবে না সুপারিশ করতে। শেষ পর্যন্ত সুপারিশটা কে করবে? মান। আমার মুহতারাম ভাইরা, বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য প্রথমে আল্লাহ পাক প্রতিটা মানুষের হাতে একটা করে কিতাব তুলে দিবেন। কিতাব, সবার হাতে একটা করে কিতাব। যেই কিতাবটারে আমরা নামায়ে আমল বলি, আমল নামা বলি। কোরআনের ভাষায় এটার নাম কিতাব। বলেন, কোরআনের ভাষায় এটার নাম কি? কিতাব।
সবার হাতে আল্লাহ যার যার কিতাব তুল্লা দিবে। কিতাব বন্টন শেষ হবে, এটা 3 পদ্ধতিতে দিবে। একদল মানুষকে ডান হাতে দেওয়া হবে, আরেক দল মানুষকে বাম হাতে দেওয়া হবে, আরেক দল মানুষকে বুকটা ছিঁড়া হাতটারে পেছন দিকে নিয়ে ওই হাতের মধ্যে কিতাবটা দেওয়া হবে। এরপরে আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, এ পড়ো পড়ো পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট, আলাদা কেউ লাগবে না, অন্য কেউ লাগবে না তোমার বিচার করার জন্য। তোমার কিতাব পড়ার পরে তুমি নিজেই বুঝবা তুমি কি জান্নাতে যাইবা নাকি তুমি জাহান্নামে যাইবা। অতএব কিতাব তুমি পড়ো। ভাই, ডান হাতে যারা পাইছে তারা কিতাব পড়বে, বাম হাতে যারা পাইছে তারাও কিতাব পড়বে, কিন্তু বুকটা ফাইরা যারা পেছন দিকে হাতটা নিয়ে যাদের হাতে আমলনামা দেওয়া হলো ওরা তো পড়তে পারবে না। ওরা আল্লাহর ডাইকা বলবেন, ওগো আমরার আল্লাহ, আমরা তো কিতাব দেখি না, আমরা কেমনে পড়বো গো। আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, এদের ঘাটটা মুর্সা দিয়া ভাঙ্গা এদের চেহারাটা পেছন দিকে ফিরাইয়া দা। এই মিথ্যুকের দলেরা কার ভাঙ্গা ঘাটটা ঘুরাইয়া ফিসে ফিরাইয়া দেওয়ার পরে আমলনামা দেখা দুনিয়াতে যেমন মিথ্যা কথা কইছে ওই সময় মিথ্যা কথা কইব, আল্লাহ এই গুনাহটা তো আমি করছি না, এটা আমার আমলনামাত কেন আইল? নাউজুবিল্লাহ বলবেন না? সাথে সাথে আল্লাহ কি করবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবান বন্ধ করে দিবে, মুখ বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। প্রতিটা অঙ্গ এই পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ পেশ করতে থাকবে। যাইবা কোথায়? যাওয়ার জায়গা না, বাঁচবা কেমনে? আমার ভাইয়েরা, এরপরে শেষ না, বিচারটাকে আল্লাহ পাক একেবারে বিশুদ্ধ করার জন্য একটা মিজান কায়েম করবেন। মিজান, মিজানের পাল্লা নাম শুনছেন তো? একটা মিজান কায়েম করবেন, ওই মিজানের পাল্লায় আমলনামা তুলে দেওয়া হবে। আল্লাহ, যাদের নেকের পাল্লা ভারী হবে ওরা জান্নাতে যাবে, যাদের বদের পাল্লা ভারী হবে ওরা জাহান্নামে চলে যাবে। এখানেও আবার আরেকটা পদ্ধতি আছে, ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে দিয়া দিবে না, ফুলসিরাত দিয়া দিবে। ফুলসিরাত বলবে, ফুলসিরাতটা পার হয়ে যাও, ওই ফুলসিরাতের ওই পারে আছে জান্নাত। আমার ভাই, মানুষেরা দলে দলে ফুলসিরাত পার হওয়ার জন্য কাতার বন্দি হয়ে দাঁড়াবে। ওই যে ফুলসিরাত পার হয়ে ওই পারে জান্নাতে যাবে, যারা ফুলসিরাত পার হয়ে চলে যাবে আল্লাহর হুকুমে বিজলির ন্যায় ওরা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামী হবে ওরা ফুলসিরাতের মাঝ বরাবর গিয়া কাইটা মাঝখান দিয়া দুইটা টুকরা হইয়া জাহান্নামের গর্তের ভেতরে তারা পড়ে যাবে। ও ভাই, জাহান্নামের গর্তটা তো অনেক গভীর, অনেক গভীর গর্ত, যেখানে দাউ 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 করে
কইরা আগুন জ্বলতে থাকবে। কাইটা পইরা গেলে মনে হয় মইরা গেল, শেষ হয়ে গেল। না না না, মরণ আর হবে না। একবার মরণ হয়েছে তো হয়েছে, আর জীবনে কোনোদিন মরণ হবে না। এখন জাহান্নামের ভেতরে জাহান্নামীরা সেখানে সহ্য করতে পারবে না, আযাব সইতে না পাইরা, আমার ভাই সহ্য করতে না পাইরা পেটের খিদার জ্বালা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ। এইভাবে একবার দুইবার না, 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা ডাকের জবাব দিবেন, একটা ডাকের উত্তর দিবেন। আর দুনিয়াতে কেমন, আপনি একবার যদি বলেন আল্লাহ, সাথে সাথে আল্লাহ বান্দারে জবাব দিয়া কয়, বান্দারে আমি তো তোর কাছে হাজির আছি, কি বলবে বল। আর জাহান্নাম থেকে জাহান্নামীরা 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাকের জবাব দিবে, তাও আবার মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে জবাব দিবেন, রুক্ষ আওয়াজে আল্লাহ জবাব দিবেন, হে পাপিষ্ঠরা, আজকের দিনে আমারে তোরা কেন ডাকস? দুনিয়াতে একবার আমারে ডাকতে মন চাইলো না, এখন আমারে কেন ডাকস? ডাকার কারণটা কি? এমনি জাহান্নামীরা বলবেন, আল্লাহ পেটের খিদার সইতে পারি না, পেটের খিদার জ্বালা আর বরদাস্ত করতে পারি না গো মাওলা, আমরা দয়া করে একটু খাবার দাও না, খাবার। এমনি অর্ডার হবে, হে জাহান্নামের দারোগারা, জাক্কুম নামের ফলটা তাদেরকে ভক্ষণ করতে দাও। আমার ভাই, জাক্কুম কোন ফল? এটা এমন একটা ফল যার বাহিরেও কাটা, ভেতরেও কাটা। আল্লাহর হাবিবের সাথ করেছেন, একটা কাঁঠাকে যদি 1 কোটি অংশ কইরা একটা অংশ দুনিয়ার জমিনে রাখা হইতো, সারা দুনিয়ার সব মাটি বিষাক্ত হয়ে যাইত। এই ফল দেওয়া হবে খাওয়ার জন্য, খাওয়ার জন্য। ফলটা হাতে লইয়া পেটের খিদার জ্বালা সহ্য করতে না পাইরা এই ফলটাই তারা খাবে। খাওয়ার পরে গলার মাঝ বরাবর গিয়া কাটাগুলি বিঁধে যাবে। আল্লাহ, এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, ফলটা বাহিরেও আসবে না, ফলটা ভেতরও যাবে না, এখানে আটকাইয়া প্রচন্ড ব্যথা শুরু হয়ে যাবে। বেদনা সহ্য করতে পারবে না, এখন চিল্লে বলবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো 1000 বার ডাকার পরে আল্লাহ পাক একটা ডাকের জবাব দিবেন, হে পাপিষ্ঠরা, খাবার চাইছো, আমি খাবার দিছি, এখন আবার ডাকস কেন? এমনি বলবেন, আল্লাহ দুনিয়াতে কিচ্ছু খাইলে গলার মধ্যে আটকায় গেলে আমরা পানি পান করছি গো, আপনার কাছে খাওয়ান চাইলাম, এমন খাওয়ান দিছ যেই খাওয়ান আমরার জন্য আরো বিষাক্ত হয়ে গেছে, আরো বিপজ্জনক হয়ে গেছে। আল্লাহ গলায় আটকায় গেছে, জলদি একটু পানি দেন না, পানি। আল্লাহ জাহান্নামের দারোগাদেরকে বলবে, দেও দাও, তাদেরকে জাহান্নাম থেকে হামিম পান করতে দাও, হামিম পান করতে দাও। আমার ভাই, হামিম কারে কয়? হামিম বলা হয় জাহান্নামীরা পৌঁছে গলে যেই সমস্ত পুইজার রক্তগুলি গিয়া নিচে জমা হবে, ওই গরম পুইজার রক্তগুলি রে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় হামিম। এদেরকে হামিম পান করতে দাও। এ মুসলমান, এই গরম পুইজার রক্তগুলি একটা লোহার বর্তনে কইরা দেওয়া হবে তারারে পান করার জন্য। ও ভাই, এটা এমন গরম হবে, এমন গরম, এটা যখন আস্তে করে আলগি দিয়ে আনবে পান করার জন্য, কি করবে? আর তো কিচ্ছু নাই, এটাই তারা পান করবে। টান দিয়ে যখন সামনে আনবে, সামনে আনার সাথে সাথে গরমের কারণে জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হইয়া উপরের জিহ্বার মতো জিহ্বাটা এভাবে ঝুলতে থাকবে।
জিহ্বা বের হয়ে যাবে গরমের হিটের কারণে। এরপরেও তারা কি করবে? এটাই পান করবে। এটা পান করার পরে কি হবে? আল্লাহর হাবিবের ইরশাদ করেন, পেটের ভেতরের নারী বুড়ি উজুরি যা আছে সব লইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। এই বুঝি মরণ হয়ে গেল? না না না, মরণ হলো না রে ভাই। মরণ যা হওয়ার তোমার একবারই হবে, আর জীবনে কোনোদিন মরণ হবে না। এভাবে জাহান্নামে ধারাবাহিকভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে আমার ভাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমিও বাঁচো, তারারও বাঁচাও। তুমিও নামাজ পড়ো, তারারও নামাজ পড়তে বলো। তুমি নিজে আল্লাহর হুকুম মানো, তারারও আল্লাহর হুকুম মাইনা চলতে বলো। পুরুষদেরকে পুরুষের বিধান, নারীদেরকে নারীদের বিধান মাইনা চলতে বলো। একা তুমি নিজে হাজী সাহেব হইয়া একাই শুধু সব হুকুম আকাম পালন করো, আল্লাহর কথা মাইনা চলো। আর তোমার ছেলে একটা রাতের বেলা হইলে মদের বোতল লইয়া ঘুরে, তোমার মেয়ে একটা দিনের বেলা স্কুলে গেলে রাস্তাঘাটে ছেলেদেরকে উত্তপ্ত করে। এক সময় দেখতাম ছেলেরাই টিজিং করত, এখন দেখি মেয়েরাই টিজিং করে। কথা কয় না, ঠিক কিনা? শুধু খালি ছেলেদের দোষ। তোমার মেয়ে এমন পোশাক পইরা বাইরো, যেই পোশাক দেখা আমার যুবক না তাকায়া পারে না। নারীরা যদি আল্লাহর বিধান মাইনা চলতো, অবশ্যই কোনো ছেলে এই নারীর দিকে তাকাইতো না। বেলে হুজুর বুরকা তো ফিন্দে, আরে বুরকা তো ফিন্দে ঠিক আছে, কিন্তু এমন টাইট ফিটিং বুরকা ফিন্দে, টাইটের কারণে বেডির পুরা বডির নমুনা বোঝা যায়। কথা কয় না, ঠিক কিনা? তখন এ সাইবার মনে না ছিল বুরখার ভিতরে সুন্দর আছে না কালা আছে, এটা হলো পরের কথা। এমন জাকজমক বুরখা বানা দেখবার মনে না চাইল, বুরখাটার লাগি হইলো একবার সাউন্ড লাগে। তাহলে ইফটিজিং ফুলাই করলো না ফুরি করলো? ফুরি করলো। বিপদ সব ফুলার রুখে দা, ফুরির কোনো বিপদ নাই। আজকাল যদি আমার সমাজের নারীরা তারা আল্লাহর বিধান মাইনা চলতো, আমার সমাজের পোলাপানেরা নারীদেরকে ডিস্টার্ব করতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কয়, হে ঈমানদার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনরে বাঁচাও, তোমার ছেলেরে বাঁচাও, তোমার মেয়েরে বাঁচাও, তোমার নাতিনাতরে বাঁচাও, সবাইরে বাঁচাও। সবরে লইয়া আল্লাহর বিধান মানো। তুমি একা মাইনা লাইও না, তুমি একা আল্লাহওয়ালা হয়ে যাও না। তোমার পরিবারের দায়িত্ব তোমার উপরে। তুমি পরিবারের ইমাম, তুমি পরিবারের নেতা, তুমি পরিবারের সর্দার। আমি তোমার পরিবারের ইমাম বানাইয়া দিছি, দায়িত্বশীল বানাইয়া দিছি, রাখাল বানাইয়া দিছি। তুমি রাখাল হিসাবে হেরার রাখালি করো, হেরারও তুমি সামলাও। তোমার ছেলে কেন মদের বোতল লইয়া রাত 12টা-1টা পর্যন্ত রাস্তায় ঘুরে, তুমি কেন খবর লও না? তুমি মসজিদে গিয়া কপাল একদম দাগ ফেলাই দিছ সেজদা দিতে দিতে, আর তোমার ছেলে মদের বোতল লইয়া দৌড়ায়। হ্যাঁ, ছেলে তোমার কথা শোনে না। এখন এখানে কথা আপনি হয়তো বলতে পারেন যে হুজুর ফুলাই তো আমার কথা শোনে না। কথা না শুনিয়া এমন যদি করে তখন কি করণীয়? আমার প্রশ্ন, আপনার ফুলাটাকে দিন বুঝবার জন্য যেই সময় দিন বুঝানোর চেষ্টা করণের, সেই সময়ের চেষ্টাটা আপনি করছিলেন কিনা? এমন একটা সময় ফুলার গেছে না? ছোটবেলা ফুলারে মক্তবে ফাটানির কথা, মক্তবে ফাটাইলে ফুলা কোরআন পড়বো, কিছু দোয়া কালাম শিখবো, এরপরে যত বড়ই হোক, যাই করক, চাকরি নকরি যেটাই করক, অন্তত নামাজটা তো পড়তে পারবো। কথা কয় না, ঠিক কিনা? নাকি জেনারেল শিক্ষা অর্জন করতে নিষেধ আছে? নিষেধ নাই। জেনারেল শিক্ষা অর্জন করক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক,
হ্যাঁ ম্যাজিস্ট্রেট হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোটবেলা তারে কোরআন শেখাও, সেজন্য বড় হইয়া নামাজটা অন্তত পড়তে পারে। তুমি ছোটবেলাও বাচ্চাটারে কোরআন শেখাইলা না, বাচ্চারে তুমি বাচ্চার প্রতি কোনো দায়িত্ব পালন করলা না। তোমার দায়িত্ব ছিল বাচ্চাটার সুন্দর একটা নাম রাখা, তুমি সুন্দর একটা নামও বাচ্চার রাখলা না। বাচ্চার নাম রাখলা সুলটু, বাচ্চার নাম রাখলা বুলটু, বাচ্চার নাম রাখলা বেবি, বাচ্চার নাম রাখলা ট্যাক্সি। এখন দেখা যা হিন্দু ফোলার নামও সুমন, মুসলমান ফোলার নামও সুমন। কথা কোন হ্যাঁ, এবারে নাম রাখে শিশু, বেটা পুরা হয়ে যায়, বেটার নাম বলে শিশু মেরে গীতাও চিন্তা কোনো নাম হইল শিশু। এই নামের কেউ থাকলে রাগ করেন না, আমি একটা মেশাল দিতেছি, থাকতেও পারেন এই নামের মানুষ। এখন বেটা বুড়ো হয়েছে, বেটার নাম শিশু, ওই নাম রাখে লাল মিয়া, বেটা কালার কালা, এমন কালা যাইবার সালা, নাম রাখছে লাল মিয়া। মেরে গীতাও লাল মিয়ার অর্থ গীতা। সুন্দর একটা নাম রাখবা। এখন বলবেন সুন্দর নাম কারে ক? সুন্দর নাম তিন জাতের নাম রে ক। সুন্দর নাম কয় জাতের নাম রে ক? তিন জাতের নাম রে ক। এক নম্বর নামটা আল্লাহর নামের সাথে সম্পর্ক থাকতে হবে, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জলিল, আব্দুল করিম, হ্যাঁ আব্দুর রৌফ, এই নামগুলা অর্থাৎ আল্লাহর নামের সাথে ডাইরেক্ট সম্পর্ক, এমন নাম রাখা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। এটা হলো এক নম্বর নামের ক্যাটাগরি। এখন আল্লাহর নামের সাথে সম্পর্ক নাই, দ্বিতীয় রাসূলের নামের সাথে সম্পর্ক, যেমন ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াহইয়া, জাকারিয়া, ইউসুফ, ইউনুস। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের নামের সাথে নাম রাখবেন। হাসরের মাঠে একটা কথা কয়ালাই, হাসরের মাঠে আল্লাহ নবীরা ডাক দিব, ইব্রাহিম কিতা কইব? কোন ইয়া ইব্রাহিম ডাক দিছে, কইলাম ইব্রাহিম নবী রে। কারে ডাক দিছে? ইব্রাহিম নবী কইব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কোন ইব্রাহিম নামের যত মানুষ আছে হেরা তো সবাই মনে করবো আমার মনে ডাক দিছে, হেরাও উত্তর দিব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে ইব্রাহিম নবী উত্তর দিছে, এই নামের যত মানুষ আছে হেরাও উত্তর দিছে। আল্লাহ ডাক দিব ইয়া মুসা, মুসা নামের সব মানুষে উত্তর দিবে। আল্লাহ ডাক দিবে ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়া নামের সব মানুষ উত্তর দিবে। আল্লাহ ডাক দিবে ইয়া জাকারিয়া, ইয়া জাকারিয়া নামের সব মানুষ উত্তর দিবে। আল্লাহ ডাক দিবে ইয়া ইউনুস, ইউনুস নামের সব মানুষেরা উত্তর দিবে। আল্লাহ ডাক দিবে ইয়া আইয়ুব, আইয়ুব নামের সব মানুষেরা উত্তর দিবে। আল্লাহ ডাক দিবে ইয়া আলিয়াস, আলিয়াস নামের সব মানুষেরা উত্তর দিবে। আমার মুহতারাম ভাইয়েরা, এখন প্রশ্ন উত্তর দিলে কি হবে? পেলে উত্তর দিলে লাভটা কি হবে? আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ওরে ইব্রাহিমের দলেরা, আমি তো তোমরারে ডাক দেই নাই, আমি তো আমার পয়গাম্বর ইব্রাহিমের ডাক দিছি, তোমরা উত্তর দিলা কেন? ওরে মুসার দলেরা, আমি তো তোমরারে ডাক দেই নাই, আমি তো আমার পয়গাম্বর মুসারে ডাক দিছি, তোমরা উত্তর দিলা কেন? হে জাকারিয়ার দলেরা, আমি তো তোমরারে ডাক দেই নাই, আমি তো পয়গাম্বর জাকারিয়ারে ডাক দিছি, তোমরা উত্তর দিলা কেন? এরা কইব আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই, আমার নামও যে জাকারিয়া, আমি মনে করছি আমার এই বুঝি ডাক দিছ, আমার তো অপরাধ নাই, আমার নাম যে ইব্রাহিম, আমি তো মনে করছি আমার এই ডাক দিছ, আমার তো অপরাধ নাই গো আল্লাহ, আমার নাম যে মুসা, আমি তো মনে করছি আমার এই ডাক দিছ। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, যারে বান্দা যা, আবার পয়গাম্বরের কণ্ঠর সাথে কণ্ঠ মিলাইয়া লাব্বাইক কয়ে যখন উত্তর দিয়া ফালাইছস, আমার পয়গাম্বরের সাথে আজকের দিনে আমি আল্লাহ তোর জান্নাতের ফাইসালা দিয়া দিলাম। সুন্দর একটা নাম রাখতে পারলেও লাভ আসেনি না নাই? ওর নাম রাখছেন বল্টু, আল্লাহ কি তা কয়ে ডাক দিব, ইয়া বল্টু। আচ্ছা কেমন লাগবো? নাম রাখছেন আমনের সিন্টু,
এখন আল্লাহ কি করব? ইয়াসিন তো নাম যেটা রাখছেন আল্লাহ তুই ডেকে ডাক দিব। এই জন্য ভাই অনুরোধ করে বলে দিয়া যায়, সুন্দর একটা নাম রাখবেন। আচ্ছা, নামের ক্যাটাগরি কয়টা বলছিলাম? 3টা। গেল কয়টা? 2টা। আল্লাহর নামের সাথে সম্পর্ক, অথবা নবীর নামের সাথে সম্পর্ক, অথবা এমন নাম যেই নামের অর্থটা সুন্দর, যেই নামের অর্থটা সুন্দর। যেমন নুরুল ইসলাম, ইয়ানো আল্লাহর নামও নাই, নবীর নামও নাই, কিন্তু নামের অর্থটা সুন্দর, নামের অর্থটা সুন্দর। এইভাবে আপনারা মিলায়া এই 3 ক্যাটাগরিতে 3 ফরমাতে ফেলায়া নাম রাখবেন। এই 3 ফরমার বাহিরে অন্য কোনো নাম রাখা মুসলমানের সন্তানের জন্য জায়েজ না। ফরমা 3টা, এই 3 ফরমার এক ফরমাত নাম পড়তেই হবে। যদি না পড়ে এই নাম মুসলমানের নাম হতে পারে না। কথা বুঝতে পারছেন? আমার মোহতারাম ভাইয়েরা, অনেক কথা বলেছি আপনাদেরকে। এই পর্যন্ত আপনারা অনেক বয়ান শুনেছেন। আজকে মাত্র আপনাদের 2য় দিন, সামনে রয়ে গেছে আপনাদের আরো কয় দিন? 3 দিন রয়ে গেছে। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি এসে গেছে। আমার মনে হয় আর লম্বা করা উচিত না। আমরা শুনেছি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির তাফসীর, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি 9টা 9:30টার মধ্যে তাফসীর শেষ করে দিত, ঠিক না? এখন আমরা দেশে একটু রেওয়াজ হয়ে গেছে, কষ্ট করে ফুলাফানে আয়োজন করে, এরাও সাজে অন্তত 12টা পর্যন্ত মাহফিলটা চলুক। এটা তো আর খারাপ কাজ না, বালা কাজ, ঠিক কিনা? কত মা বোনরা আছে ফর্দার আড়ালে বয়া বয়া ওয়া শুনতাছে আর কানতাছে, আছে না? আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা নাজিল হইছে, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে। তাইলে এখানে যতক্ষণ বসা থাকবো ততক্ষণই তো আমাদের লাভ, হ্যাঁ? ততক্ষণে আমরা আল্লাহর জিকিরে রইলাম, আল্লাহর ফিকিরে রইলাম, ঠিক কিনা? আল্লাহ পাক এই মাজমাটারে কবুল করেন, ইন্তেজামিয়া কমিটির আল্লাহ কবুল করেন। সবাই জবান খুল্লা মহাব্বতের সাথে বলে দিন আমিন। আমার মোহতারাম ভাইয়েরা, আর কথা লম্বা করছি না, ফিনিশিং দিয়ে দিতেছি। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আমরারে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইন্তেজামিয়া কমিটির যদি কোনো কথা থাকে ওনারা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে।